যুক্ত রয়েছেন আপনাদের কুড়াউড়া উপজেলা সকল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং সহযোগী উপস্থাপক হিসেবে রয়েছেন আমার পরম প্রিয় বন্ধু এই উপজেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ হাবিবুল নূর। প্রিয় দর্শক শ্রোতা, দর্শকটা হচ্ছে অনুষ্ঠানের মূল প্রাণ। আমাদের শিল্পীরা যখন তাদের পরিবেশনা শেষ করবে ঠিক তখনই ইসলামী ভাবধারায় মারহাবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে আমাদের শিল্পীদের প্রেরণা দেবে। প্রিয় দর্শক, আর কথা বাড়াচ্ছে এই মুহূর্তে আমাদের অডিয়েন্সের সম্মুখে যারা বসে আছেন এবং শব্দযন্ত্রের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, সর্বোপরি ফেসবুক লাইভের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের সকলের বহু কাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত ইসলামিক গানের অনন্য অনুষ্ঠান ইসলামিক সাংস্কৃতিক সংবাদ। প্রিয় দর্শক, শুরুতেই মঞ্চে ডেকে এনেছি কালামে পাক থেকে আওয়াজের জন্য ইসলামের সংস্কৃতির নির্মল আঙ্গিনা সবুজ করি। আর সেই সবুজ করি শিল্পী গোষ্ঠীর সুনামধন্য পরিচালক কারি সাইফুল ইসলামকে আমাদের মঞ্চের এবারকার কারি সাইফুল ইসলাম। السلام عليكم ورحمة الله. باي مونيتور এমন ভাবে আছে, মনিটর তো সাউন্ড আছে। মনিটর দুইটা কি সঙ্গে আনো তো জি আমি তো পাইছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. أحسنت جميل، بارك الله في حياتك. فيغفر لمن يشاء ويعذب من يشاء. والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. ما شاء الله ما شاء الله. كل آمن بالله وملائكته وكتبه ورسله. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا. ما شاء الله ما شاء الله. الله الله. غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير.
الأرض استويا. أحسنت جميل، بارك الله في حياتك. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا. الله. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ما شاء الله ما شاء الله. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. نعم تكبير، نعم رسالة. أحسنت جميل، بارك الله في حياتك. بسم الله الرحمن الرحيم.
لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد يحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة الله 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 فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم.
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ মহা ঐশী গ্রন্থ থেকে তেলাওয়াত শুনছিলাম। সবুজপুরি ইসলামী শিল্পী গোষ্ঠীর পরিচালক শ্রদ্ধেয় কারি সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের নাসির মাহফিলের মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের নাসির মাহফিলের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, কুলাউড়া মাটির মানুষের নেতা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব কাজী মৌলানা ফজলুল হক খান সাহেবকে আজকের এই নাসির মাহফিলের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি। মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলার মোহতারাম সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার সাহেব। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলার সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম সাহেবকে, মাওলানা সহসভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলা সহসভাপতি জনাব মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আবু সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক জনাব এহসানুল মাহবুব জাকির সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক, কুলাউড়া উপজেলা তালামিজের সাবেক সফল সভাপতি জনাব হাফিজ বদরুল ইসলাম সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহপ্রচার সম্পাদক জনাব কাজী সামাদাত আজাদ সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ কাদের আল হাসান সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কুলাউড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব বদরুল আমির সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া জেলা শাখার অফিস সম্পাদক জনাব ইসমাইল হোসেন শাকিল সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কুলাউড়া পৌর শাখার সাবেক সভাপতি জনাব আব্দুল মুবিন জিহাদি সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাতাপির স্মৃতি পরিষদের সভাপতি জনাব মাওলানা সরকুম সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামিজের সাবেক সভাপতি জনাব জুনেদ আহমদ সাহেবকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ও পৌর শাখার নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথায় আছে গুণীজনকে যারা সম্মান দিতে জানে তাদের মধ্যে গুণীজন জন্মায়। আমার মনে হয় কিবোর্ডটি একটু নাড়াচাড়া হয়ে গেছে। যদি জুয়েল ভাই থেকে থাকেন তাহলে আগে যে সময় শুরু করেছিলাম শুরুর দিক দিয়ে যে সাউন্ডটি ছিল সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এ পর্যায়ে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বাংলাদেশ আঞ্চমানের তালামিয়া ইসলামিয়া কুলাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক জনাব শাহেদ কালাম ভাইকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করছে কুলাউড়া উপজেলা তালামিয়া নেতৃবৃন্দ এবং পৌর শাখার নেতৃবৃন্দ। চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন দমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায় যদি, আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। অগ্নিগিরির অথল গর্বে যদি হয় নিক্ষিপ্ত, গর্তালে উঠে খোলা তলোয়ার নির্মন্ত্র যদি মরুজন যায় জীবন প্রদীপ হয়ে যায় নিবু নিবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। যদি বা হারাই স্বর্গের সুখ বুকের সাগরে বাসি, হাসি মুখে প্রাণ দেব কুরবান কণ্ঠে জড়াবো ফাঁসি। বাতিলের কাছে অবনতিশীল হবে না আমার কবু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু। সুপ্রদর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা। মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়া ইসলামিয়া ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আজকের এই মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। প্রিয় দর্শক, এর মধ্যে গুণীজনদেরকে সম্বর্ধনার কার্যক্রম শেষ হয়েছে। আমাদের মঞ্চে এ পর্যায়ে কাতার আল ইসলাম নেতা আব্দুল সালাম সাহেবকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করছে বাংলাদেশ আঞ্জুমানের তালামিয়া ইসলামিয়া কুলাউড়া উপজেলা ও পৌর শাখা। ক্রেস্ট প্রদানের কার্যক্রম শেষ হয়ে গেলে সম্মানিত অতিথিদেরকে নির্ধারিত আসনে নিয়ে যাওয়ার জন্য তালামিয়া ইসলামিয়ার স্বেচ্ছাসেবক টিমকে আমরা অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য খুশখবরি হচ্ছে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত সকল শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, কারি সাইফুল ইসলাম, মাহমুদ আব্দুল কাদির, মারজান মোহাম্মদ রুহি ও সৈয়দ তৌফিক এলাহি সকল আমন্ত্রিত শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন গুণীজনকে যারা সম্মান দিতে জানে তাদের মধ্যে গুণীজন জন্মায়। সুতরাং তালামিয়া ইসলামিয়া এই পর্বের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা রাখছি তালামিয়া ইসলামিয়া যখনই যখন যে জায়গায় প্রোগ্রাম করবে সেখানেই গুণীজনকে সম্মান করবে। এটা আমরা মূলত আমাদের মূলধারার থেকে শিখে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, অল্প কিছুক্ষণের মধ্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খুব সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য শুনব কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক, গণমানুষের সংগঠন আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, এই জনপদের গরিব দুঃখী অসহায় মানুষের অত্যন্ত পরম প্রিয় ব্যক্তিত্ব জনাব আতিকুর রহমান আকুই সাহেব বক্তব্য নিয়ে আসছেন। জনাব আতিকুর রহমান আকুই। মদিনাগামী সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়া ইসলামিয়া কুলাউড়া উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গোদল সন্ধ্যা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মৌলানা কাজী ফজলুল খান সাহেব, আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলা এবং পৌর শাখার সাবেক বর্তমান নেতৃবৃন্দ, তালামজে ইসলামিয়ার সাবেক বর্তমান নেতৃবৃন্দ, কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলামী সংস্কৃতিপ্রেমী জনসাধারণ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যেহেতু আপনারা যান সুললিত কণ্ঠে সঙ্গীত শোনার জন্য অপেক্ষা করছেন, সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মুজাহিদুল ইসলাম বুলবুল সহ অন্যান্য অতিথিবৃন্দ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এক্ষুনি ওনাদের সঙ্গীত আপনারা শুনবেন। আমাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বলা হয়েছে। আমি শুধু এ কথাটি বলবো যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের বসবাস। এই মুসলমান অধ্যুষিত বাংলাদেশে আজকে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র এবং যুব সমাজ আজকে কিন্তু আলোর পথ ছেড়ে অন্ধকার পথে চলে যাচ্ছে। আজকে বিজাতীয় সংস্কৃতি, ভারত এবং ইউরোপ আমেরিকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে সুকৌশলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে আজকে আমাদের সমাজে অবক্ষয় এবং নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়েছে। আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত যে সমস্ত ব্যক্তিরা আছেন, যারা তাদের জীবনের সকল কম সময় অর্থ ব্যয় করে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলেছিলেন, আজকে বৃদ্ধ বয়সে এসে দেখি সেই ছেলেমেয়েরা সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আজকে যেখানে আমাদের এই সমাজে এত আদর স্নেহ করে পিতামাতা সন্তানকে লালন পালন করেন, যেই সন্তানের কাছ থেকে শ্রদ্ধা এবং সম্মান পাওয়ার কথা আমরা অনেক জায়গায় দেখি আজকে সন্তান কর্তৃক পিতামাতা লাঞ্ছিত এবং বঞ্চিত হন। আজকে এই বাংলাদেশে, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আজকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবনে আজকে বিজাতীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বহন করেছে। আর সে কারণে আমরা ইসলামী চিন্তা চেতনা থেকে দূরে আসার কারণে আজকে সমাজ, পরিবার তথা রাষ্ট্রে আজকে অশান্তির সৃষ্টি হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আজকে এমন এক সময়ে তালামিদে ইসলামিয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে যে সময়ে প্রতিটা মুসলমানের রক্তে রক্তকরণ হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, এই গত কিছুদিন আগে চট্টগ্রামের আদালত পাড়ায় একজন মুসলিম ভাইকে এই বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে বড় আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজকে দুঃখ লাগে যে বাংলাদেশ, এই বাংলাদেশে মুসলিম অধ্যুষিত হওয়ার পরেও আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এই বাংলাদেশে বসবাস করছি। আমাদের এই ভালোবাসার বন্ধন, আমাদের এই বাদিত্যপূর্ণ সম্পর্ক আজকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশের কূটকৌশলের মাধ্যমে আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ইসকন দিয়ে এই কাজ করানো হয়েছে। আজকে সাইফুলের গলায় ছুরি লাগানো হয় নাই, এই বাংলাদেশের 90% মুসলমানের গলায় ছুরি লাগানো হয়েছে। আজকে সাইফুলকে হত্যা করা হয় নাই, এই বিশ্বের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা যেটা বলতে চাই, আমাদের বক্তব্য সুস্পষ্ট, অবিলম্বে এই আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী এই ইসকনকে বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে। এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি সরকার এই সংগঠনকে নিষিদ্ধ না করে, যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে না হয়, সাইফুল হত্যার সঠিক বিচার না করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে। তখন কিন্তু সরকারের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না। প্রিয় সুধী, এই ইসলাম এবং সমাজকে, এই মুসলিম জনসাধারণকে ধ্বংস করার জন্য আজকে ঘরে বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। একদিকে ইহুদি নাসারা বিধর্মীরা আজকে প্রকাশ্য ষড়যন্ত্র করছে, অন্যদিকে মুসলমান নামধারী কিছু সংগঠন ইসলামের লেবাস পরিধান করে আজকে বিভিন্নভাবে এই বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা দুঃখজনক হলেও সত্য,
এই ডাক বাংলা মাঠে কিছুদিন আগে শুনলাম কিছু শায়েখদের বক্তব্য। ওনারা বললেন কুরআন শরীফকে শরীফ বলা যাবে না, মদিনাকে মদিনা শরীফ বলা যাবে না, মক্কাকে মক্কা শরীফ বলা যাবে না, কুরআনকে কুরআন শরীফ বলা যাবে না। অথচ তিনিই আবার দলিল দিলেন বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ বলে। তাহলে বুখারীকে শরীফ বলা যাবে আর কুরআনকে কুরআন শরীফ বলা যাবে না, এ কথা যে বলে তার মতো পূর্বঘাত কেউ আছে বলে বলে। এই সমস্ত বন্ড যারা আজকে নতুন নতুন আকীদা নিয়ে এসে এদেশের মানুষদেরকে ভ্রান্ত মতবাদের দিকে ধাবিত করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদেরকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে। আপনারা নিশ্চয় জানেন যুগে যুগে ইসলামের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। যখন সেই বিশ্বগুলোর আমেরিকা সহ ইহুদি নাসারা দেখেছে যে তারা তাদের সাইনবোর্ড দিয়ে মুসলমানদেরকে তাদের সঠিক পথ থেকে সরানো যাবে না, তখনই তারা অর্থনৈতিক সাপোর্ট দিয়ে মুসলমান নামধারী কিছু ব্যক্তিকে তারা পেট্রোনাইজ করে মাঠে ছেড়েছে, যাতে তারা ইসলামের পোশাক পরিধান করে এদেশের মুসলমানদেরকে টুকরা টুকরা করতে পারে। কারণ মুসলমানদেরকে যদি টুকরা টুকরা করা যায়, ভাগ বিভক্ত করা যায়, তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধতা নষ্ট হবে, তারা ঈমান ইসলাম থেকে দূরে সরে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা এসে আমাদের জন্য কুরআন হাদিসের আলোকে যে ইসলামী চিন্তা চেতনা যে ধ্যান ধারণা রেখে গেছেন, পরবর্তী পর্যায়ে সাহাবায়ে কেরাম আউলিয়া গৌস কুতুবেরা যেটাকে ধারণ করেছেন, আমাদের দাদা পঞ্চদাদা আমাদের পূর্বপুরুষেরা যেটা লালন পালন করেছেন, আজকে দেখতে গা শায়েখেরা এসে বলে সেগুলো নাকি সঠিক ছিল না। যারা 800 বছর 1000 বছর 1200 বছর পূর্বে ছিলেন, যারা তাবিঈন ছিলেন, যারা সাহাবী ছিলেন, তারা কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝেন নাই। আজকে বিভিন্ন টিভি চ্যানেলে ইউটিউবে এসে বড় বড় ফতোয়া দিয়ে কিছু সংখ্যক ভ্রান্ত মতবাদকারীরা আজকে বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের উত্তম আদর্শ, কুরআন সুন্নাহ, সাহাবায়ে কেরাম, 4 মাযহাবের ইমাম, এই সমস্ত বিষয়ে বাংলার মুসলমান ঐক্যবদ্ধ ঠিক কিনা? এর বাইরে নতুন ফিরকা সৃষ্টি করে যে বা যারা মুসলমানদেরকে ধোঁকা দিতে চাবে, বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রতিহত করবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে একটি কথা বলতে চাই। আজকে আমাদের সমাজের আমাদের পবিত্র প্রজন্ম ধ্বংস হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আমরা আগে সকালে ফজরের নামাজ পড়ে যে মক্তব শিক্ষা গ্রহণ করতাম, সেই মক্তব শিক্ষা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজকে এই মক্তব শিক্ষা উঠে যাওয়ার কারণে আমাদের যে নৈতিক যে কাঠামো, সেই কাঠামো থেকে আজকে আমাদের ছেলে সন্তানেরা, আমাদের বাচ্চা কাচ্চারা আজকে পথ ভুলে অন্ধকার পথে নিমজ্জিত হচ্ছে। আমাদের সমাজ ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। মানবিকতার পরিবর্তে আজকে প্রাধান্য বিস্তার করছে অসামাজিকতা। তারুণ্যের শ্রেষ্ঠ সময় আজকে কেটে যাচ্ছে অশ্লীলতা, অসামাজিকতা, চারিত্রিক অধঃপতন, নৈতিক অবক্ষয়ের দিকে আজকে তালামিজে ইসলামিয়ার পতাকা তলে সমবেত হওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নয়। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে তালামিজের পতাকা তলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, আইনজীবনে আল ইসলাম পতাকা তলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গণমানুষের সংগঠন আঞ্জুমানে আল ইসলাম কুলাউড়া উপজেলার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জননেতা জনাব আতিকুর রহমান আকুই সাহেবকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পশ্চিমা দুর্গন্ধময় সংস্কৃতিকে জাতি আজ প্রত্যাখ্যান করে সুস্থ সংস্কৃতির মরণশীল বাড়ির ধারায় আপনাদের প্রবাহিত করার প্রত্যয় নিয়ে সুন্নি ছাত্র আন্দোলনের দরবার কাফেলা, মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কুলাউড়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ঐতিহ্যবাহী কমলগঞ্জের ইলহাম নাশিদ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রধান বিশিষ্ট গীতিকার ও সুরকার, এই জনপদের সকলের পরিচিত মন সৈয়দ তৌফিক এলাহি, আমাদের মঞ্চের এবারকার শিল্পী সৈয়দ তৌফিক এলাহি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবছিলাম সালাম দিলে আপনারা আওয়াজ দিয়ে আমরা জানাইবা, যেহেতু কোমলগঞ্জ থেকে আইছি আপনারা আরো একবার দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ভালো আছেন? সময়ও কম আর শিল্পীর লিস্ট অনেক লম্বা, সেই হিসাবে কথাও হওয়া গেল না। শুরুতেই একবার আল্লাহর শুকরিয়া আদায় করিলে উচ্চ আওয়াজ একবার করি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব ইনশাআল্লাহ। নয়ন ভরে দেখব তোমায়, মিটবে মনের জ্বালা, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মনে হয় আমরা এত মানুষ একজন একজন করে করলে হাজারের উপরে হয়েছে, এখানে কি একজনও আশেকের রাসূল নাই যিনি মন খুলে প্রাণ খুলে আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন? এই বিশ্বাস তো অবশ্য আমাদের আছে, যেখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে যদি আমরা আওয়াজ দেই, ইয়া আওয়াজ মদিনা মুনওয়ারা পৌঁছাবে, এই বিশ্বাস আমাদের আছে তো? হাত তুলে দেখান, এই বিশ্বাস আমাদের আছে তো? নয়ন ভরে দেখব তোমায়, মিটবে মনের জ্বালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। পাক মদিনার দুয়ার খুলো, অন্তরে মোর নূর জ্বালো, পাক মদিনার দুয়ার খুলো, অন্তরে মোর নূর জ্বালো, নয়ন ভরে দেখব তোমায়, মিটবে মনের জ্বালা, বলো ইয়া রাসূলুল্লাহ। জীবন সঁপেছি আমি তোমার প্রেমে, কবুল করে না, স্বপ্নের মাঝে হলে তুমি একবার দেখা দাও, নাও ডেকে নাও কিনারে তোমার, নাও ডেকে নাও কিনারে তোমার, ও গো মদিনাওয়ালা, বলো ইয়া আধার কবরে তুমি নূরের আলো দিও গো জেলে, পিলায়ো কাউসার রোজ হাসরে, কঠিন তৃষ্ণা পেলে, আধার কবরে তুমি নূরের আলো দিও গো জেলে, পিলায়ো কাউসার রোজ হাসরে, কঠিন তৃষ্ণা পেলে, অথই সাগর পাড়ি দেব, অথই সাগর পাড়ি দেব, তুমি আমার শিলা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ঠাই দিও ইনশাআল্লাহ। শরীরটা আসলে খুবই খারাপ, মাগরিবের নামাজের পরে গাড়িতে ওঠার পরে শরীরটা খারাপ হয়ে গেছে। আপনারা এখানে আসার পরে কিছুটা এখন স্বস্তি লাগে, আলহামদুলিল্লাহ। দোয়া করবো আমার লাগিয়া। নির্বাচনী আবার না, এখান তো নির্বাচনী আওয়াজ চলবে না। কথায় কথায় কিছু জিনিস আপনাদের উপস্থাপন করবো ইনশাআল্লাহ। অনেকের চেহারা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে এই কথাগুলোর মধ্যে। আপনারা বুঝতে পারবেন এই সমাজের মধ্যে কত গুরুত্বপূর্ণ জায়গাগুলো শিক্ষিত অনেক ডাকাত জুড়ে আছে। আর বর্তমানে তো অনেক দেশদ্রোহীও রাজনীতিবিদের পরিচয় দিচ্ছে আমাদের দেশে, ঠিক না? হায় হায় কি হলো রে সোনার বাংলায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে যায়, হায় হায় কি হলো রে সোনার বাংলায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে যায়। রাজনীতি আর নয় রে এখন দেশপ্রেমিকের কাজ, দেশদ্রোহীরা ধরছে এখন রাজনীতিকের সাজ। কোথায় কাজের মিলনে তার দেশ দেবে কায়দায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে যায়। চেয়ার জুড়ে বসে কত শিক্ষিত ডাকাত, হাতে নয় রে মারেন তিনি কলমের আঘাত। চলছি মোরা যে যার মতো করছি যেমন চায়, কেউ শুনে না কারো কথা, কে নিব কার দায়। যার যেখানে জায়গা বুঝে তেল দে তেলা মাথায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে যায়। বক্তা বলেন ঠিক না বেঠিক, আমরা বলি ঠিক, না বুঝে বলি হুজুর বলেছেন সঠিক। অনেক বিষয় দেখবেন যে আমরা বুঝিও না, না বুঝিয়াও সঠিক, বুঝিয়াও সঠিক। বক্তার আলোচনা যারা মিলাদ পড়ে তারা কাফের, আপনারা বললেন ঠিক। আবার যারা মিলাদ পড়ে তারা বললো যারা পড়ে না তারাও কাফের, আপনারাও বললেন ঠিক। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। এই ঠিক না ঠিকের ব্যবহারটা আমাদের সমাজে একেবারে সয়লাভ। বক্তা বলেন ঠিক না ঠিক, আমরা বলি ঠিক, না বুঝে বলি হুজুর বলেছেন সঠিক। নাই রে কোরআন নাই রে হাদিস, ঘন্টা ভৈরে পার, চটাং চটাং ইংলিশ আর বাংলার সমাহার। ভণ্ডামি আজ পৌঁছে গেছে চূড়ান্ত সীমায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে যায়, হায় হায় কি হলো রে সোনার বাংলা। আসবো আমি উড়ে উড়ে, দেখবো আমায় সবাই, লক্ষ মানুষ নিয়ে কেমনে ভাটিয়ালি গান গাই। পড়তে নাগি পারি আমি হাদিস বা কুরআন, ভক্ত আছে তাল দিয়ে গায়ে হুক্কা হুয়া গান। তর্জনে গর্জনে হুজুর মাঠ কাঁপিয়ে যায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে যায়,
সোনার বাংলায়, হায় হায় সোনার বাংলা ধ্বংস হয়ে আসলে আমি আমার মন মতো গাইতে পারি না। আমি জানি না আপনাদের দিকে কতটুকু লাগে। আমি আমার মন মতো গাইতে পারি না, আল্লাহ আমার তৌফিক দিতা। শরীরটা আমি গেছি অলরেডি। আর বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না। আপনারা তো জানেন বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে আমরা দেখলাম একজন আইনজীবী সাইফুল, ওনাকে হত্যা করা হয়েছে। দেশপ্রেম ইমানের অঙ্গ, জুড়ে বলেন দেশপ্রেম ইমানের অঙ্গ। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আর বর্তমানে শুধু দেশপ্রেম নিয়ে নয়, এটা আমাদের ইমানেরও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। আসুন এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে সঙ্গীতটি পরিবেশন করব ইনশাআল্লাহ। ওরে মুসলমান বাঁচাতে আজ ইমান বড় আন্দোলনের সাথে, ভেদাভেদ ভুলে যাও, হাতে হাত মিলাও মাতৃভূমিকে বাঁচাতে। আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ওরে মুসলমান বাঁচাতে আজ ইমান বড় আন্দোলনের সাথে, ভেদাভেদ ভুলে যাও, হাতে হাত মিলাও মাতৃভূমিকে বাঁচাতে। মরছে আমার ভাই আর যে সময় নাই, বেরিয়ে পড়ো দলে দলে। জয় হবে রে হবে রে জয় হবে, জয় হবে রে হবে রে জয় হবে, জয় হবে রে হবে রে জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। এদেশের বুকে কত আউলিয়ারা ঘুমায়, শাহজালাল শাহপুরান। হবে না এই অলিদের ভূমিতে দেশদ্রোহীদের স্থান। এদেশের বুকে কত আউলিয়ারা ঘুমায়, শাহজালাল শাহপুরান। হবে না এই অলিদের ভূমিতে দেশদ্রোহীদের স্থান। তাকবীর ধ্বনি তোলা জালো, আগুন জ্বালো মীর জাফরের প্রাচীরে। জয় হবে রে হবে রে জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। থেকো না ঘরে বসে, এক হও যাও মিশে, সত্য করো আজ বাঁধন। ইমানি চেতনা নিয়ে চলো যাই ময়দানে, হলে হবে শহীদ মরণ। আমরা বীরের জাতি, প্রাণ দিতে রাজি, শহীদ হবার তরে। জয় হবে রে হবে রে জয় হবে, জয় হবে রে হবে রে জয় হবে, জয় হবে রে হবে রে জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। শফিউল, যেটা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কুলাউড়া উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী গজল সন্ধ্যা। তো কিছুদিন আগে আমাদের একটি গজল তালামিজ ইসলাম নিয়ে আমরা আপনাদেরকে উপহার দিয়েছি। আপনারা সবাই শুনেছেন তো, সত্য ন্যায়ের পতাকাবাহী আমাদের এই কাফেলা। আমি যাকে ডেকে এনেছি আমার ছোট ভাই ধরেন, আমার তো আমি একা, আমার মা বাবার ঘরে আমার কোনো ভাই নাই। সেই হিসাবে যাদের সাথে চলাফেরা তাদেরকে আমার নিজের ভাইয়ের মতো আমি মনে করি। তার মধ্যে শফিউল একজন। তো সে কিন্তু কোনো মাদ্রাসার কোনো ছাত্র না, কলেজ পড়ুয়া একটি ছেলে। তার ইসলামী সঙ্গীতের প্রতি এত ভালোবাসা, আল্লাহ তাকে দিনের একজন মুজাহিদ হিসেবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মিলে তালামিজ ইসলামিয়া সঙ্গীত গাইব ইনশাআল্লাহ। সত্যের পতাকাবাহী আমাদের এই কাফেলা, বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমাদের পথ চলা। সত্যের পতাকাবাহী আমাদের এই কাফেলা,
বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমাদের পথ চলা। থামবে না কাফেলা, থামবে না চলবে অবিরাম। সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম, সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম। করেছি রশিদ আউলিয়াদের, করেছি মোরা এই পণ, আসুক না যত বাধা ঝড় তুফান, ছাড়ব না এ বাঁধন। ধরেছি রশিদ আউলিয়াদের, করেছি মোরা এই পণ, আসুক না যত বাধা ঝড় তুফান, ছাড়ব না এ বাঁধন। আয় মরে ছুটে আয় মদিনার কাফেলায়, মুখে মুখে উঠেছে স্লোগান। সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম, সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম। দিন কায়েমের দৃঢ় প্রত্যয়ে দীপ্ত চেতনা বুকে, মদিনাওয়ালার প্রেম হৃদয় নিয়ে ছড়িয়ে আছি চৌদিকে। দিন কায়েমের দৃঢ় প্রত্যয়ে দীপ্ত চেতনা বুকে, মদিনাওয়ালার প্রেম হৃদয় নিয়ে ছড়িয়ে আছি চৌদিকে। মদিনার পথ ধরে হয় চলো এই জীবনের অবসান। সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম, সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম, সুন্নিয়তের তন্দ্র প্রহরী তালামি যে ইসলাম। মারহাবা। সবাই উচ্চ করতে একবার বলি মারহাবা। অনুষ্ঠানের এ পর্যায়ে ইসলামী সংগীত নিয়ে মঞ্চে আসছেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রিসালা এর সহকারী প্রধান হাফিজ ফরহাদ আহমেদ। ইসলামী সংগীত নিয়ে মঞ্চে আসছেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রিসালা এর সহকারী প্রধান হাফিজ ফরহাদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। কুলাউড়ার এই ডাক বাংলা আমার মনে হয় বুলবুল ভাইয়ের পরে সর্বোচ্চ আমি অদম সুযোগ হয়েছে গাওয়ার। এখানে সব পরিচিত মুখ, আর কুলাউড়ার মানুষ খুব অতিথি পরায়ণ এবং সর্বোপরি কুলাউড়ার জমির বড় উর্বর। এখানে অনেক রাজনীতিক সাংস্কৃতিক কর্মী, বিশেষ করে অনেক গুণীজন রয়েছেন। তো উপস্থাপকরা সব জায়গায় বেশি কথা বলেন, তো আমি কথা বলবো না, আমার সঙ্গীতের মাধ্যমেই আমার কথা ফুটে উঠবে ইনশাআল্লাহ। সঙ্গীতের কথাগুলি যদি আপনাদের হৃদয়ের অনুভূতির সাথে মিশে যায় তাহলে আপনারা একটু গাওয়ার চেষ্টা করবেন। বলা তো যায় না, আমাদের কুর্মিক ধুনের গাওয়া যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের এই প্রোগ্রামে আসা বর্ষার সোনার সার্থকতায় পর্যবসিত হবে ইনশাআল্লাহ। মনের ভিতর অনেক দুঃখ ক্ষোভ আছে, সেটা আমরা সঙ্গীতের মাধ্যমে বলবো। আর আপনারাও যদি আমাদের এই কথার সাথে একমত হন, ঠিক বিডিং এগুলি একটু বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সামান্য হালকা একটু পেজ বাড়বেন শুধু আমার এই ভোকালটাই। মাশাআল্লাহ, হ্যালো চেক, হ্যালো, মাশাআল্লাহ। শুনবি কি ভাই আমার কথা, বুকের ভেতর হাজার ব্যথা, অষ্টপ্রহর তুলে জোর তুফান। কোথায় রে সেই নবীর উম্মত, কোথায় তোমার বাহুর তাকত, কোথায় রে সেই বীর মুসলমান। ওরা অমনি করে মার কাবে কি, ঠিক বিজয়ী বীরের জাতি, ফের কবে রে থাকবে তোমার প্রাণ। কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান। সবাই কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান। হায় রে কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান। রক্ত তুষার সব জানাওয়ার দিচ্ছে হানা এই দুনিয়ার, রন্ধ্রে রন্ধ্রে ঝরছে শুধু খুন।
আজ পরীক্ষা দিতে হবে, মুমিন যদি হও তবে তোমার বুকে জ্বলবে রে আগুন। রক্ত জুসা সব জানোয়ার দিচ্ছে হানা এই দুনিয়ার, রন্ধ্রে রন্ধ্রে চলছে শুধু খুন। আজ পরীক্ষা দিতে হবে, মুমিন যদি হও তবে তোমার বুকে জ্বলবে রে আগুন। কেমন করো নবী প্রেমিক, দিক তোমাকে দিক 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 চৌকি করে নবীর অপমান। কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান, হায় রে কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান। যখন সারা বিশ্ব জুড়ে মুসলমানের রক্ত ধরে, তখন তোমার বাংলাদেশে হয় কোন কাফেরের বাচ্চাগুলো আমার নবীর সম্মানে বেয়াদবির দুঃসাহস দেখায়। যখন সারা বিশ্ব জুড়ে মুসলমানের রক্ত ধরে, তখন তোমার বাংলাদেশে হয় কোন কাফেরের বাচ্চাগুলো আমার নবীর সম্মানে বেয়াদবির দুঃসাহস দেখায়। তখন তুমি ঘুমের ঘরে স্বপ্ন বিপুর আছো পরে, এই কি তোমার মুমিন ঈমান? কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান। ময়দানে আজ আইরে অভয় ভজতাম আমার সময় জানাই, হাতের মুঠোয় প্রাণ নিয়ে তুই চল। জিহাদ জিহাদ দাবি করেছে, শহীদ তোর কুলেছে, তাকবীরে আজ কাপুক জলস্থল। ময়দানে আজ আইরে অভয় ভজতাম আমার সময় জানাই, হাতের মুঠোয় প্রাণ নিয়ে তুই চল। জিহাদ জিহাদ দাবি করেছে, শহীদ তোর কুলেছে, তাকবীরে আজ কাপুক জলস্থল। সেই ইতিহাস ভুক রচনা আমরা প্রহসন মানি না, ওই করি না কোনো তুম কামান। কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান, হায় রে কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান, কোথায় রে সেই বীর মুসলমান। সব জায়গায় একটা কথা আমরা শুনি, দেশ নাকি আবার পুনরায় স্বাধীন হয়েছে। এটা আসলে ধ্রুব সত্য একটি কথা। তো এ পর্যায়ে আমরা একটা দেশের গান গাই, যেহেতু ডাক বাংলা চত্বরে প্রোগ্রাম, একটি দেশের গান গাইব। তো দেশের গান গাওয়ার আগে আপনাদেরকে চয়েস যাচাই করবো দেখি। প্রথমত হচ্ছে, যতই ঘুরো না তুমি আমেরিকা ইউরোপ, এমন দেশটি খুঁজে পাবে না। দ্বিতীয়ত হচ্ছে, দেশটা নয়তো কারো পাপের মিটা। আর তৃতীয়ত হচ্ছে, ইঞ্চি ইঞ্চি মাটি। আপনারা কোনটা শুনতে চান? না, একটা গাও, একটাই বলেন। অনেকে বলছেন ইঞ্চি ইঞ্চি মাটি গাইব। ঠিক আছে, তাই আপনাদের কথা রাখতে হয়। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানা তার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানা তার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে একা সবুজের ছায়া টাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাছি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ তোমার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। চারিদিকে দুশ্মন ভেগোনা ভেগোনা মন সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। চারিদিকে গাদ্দার বিদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চল রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরাওয়ার দেশের বাংলা ভাষণ আছে মুজিব ওসমান গজিয়া। কথা ঠিক আছে? শান্ত
রক্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া শুভ্রবার দেশের বাংলা ভাষানি আছে মুজিব ওসমানী গজিয়া শহীদ দেশ মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা উড়ে সময় চরের বেগ চেতনায় জেগে জাগ্রত কুটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার গান শোনার জন্য তুমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শত কালের দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কথা ঠিক আছে শতকালের দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দাম বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার গান শোনার জন্য তুমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মন্ডলী শেষ এটা উস্তাদ কবি মজিদ ইসলাম বুলবুল লিখেছেন এই সঙ্গীত এই চত্বরে অনেকবার গাওয়া হয়েছে তারপরেও আমরা যেহেতু সবাই হুসাইনি সৈনিক সুতরাং এটা গাওয়াই যায় কি বলেন আপনারা হুসাইনি সেনা দল জাগরে জাগরে আজ সে ইতিহাস শুনো রে শুনো রে হুসাইনি সেনা দল জাগরে জাগরে আজ সে ইতিহাস শুনো রে শুনো রে হকের পথে জীবন দিতে হকের পথে জীবন দিতে জুলফিকার কর যায় লড়াই হবে নতুন কারবালা সবাই লড়াই হবে নতুন কারবালা যদি সীমার ঈশ্বরের আয়াজ নতুন করে আগে বন্দি হুসাইনি সেনা দল আমরা তো নইলে মুনাফিকদের জালে বন্দি ঠিক আছে যদি সীমার ঈশ্বরের আয়াজ নতুন করে আগে বন্দি হুসাইনি সেনা দল আমরা তো নইলে মুনাফিকদের জালে বন্দি ভুলিনি আজ সে কাহিনী ভুলিনি আজ সে কাহিনী পবিত্র রক্তের দায় লড়াই হবে নতুন কারবালায় লড়াই হবে নতুন কারবালায় সবাই লড়াই হবে নতুন কারবালায় এক করে নাওয়াত পুঞ্জিত শত্রুর ময়দানে সমবেত হুঙ্কার নতুন জামানার এদিন সীমারের আস্তানা ভেঙে চুরমার এক করে নাওয়াত পুঞ্জিত শত্রুর ময়দানে সমবেত হুঙ্কার নতুন জামানার এদিন সীমারের আস্তানা ভেঙে চুরমার জাগরে জাগরে পরে নেরনতাক জাগরে জাগরে পরে নেরনতাক হুসাইনি চেতনায় লড়াই হবে নতুন কারবালায় লড়াই হবে নতুন কারবালায় সবাই লড়াই হবে নতুন কারবালায় ভুলে যেতে হবে যত সব ভেদাভেদ পারস্পরিক যত দ্বন্দ্ব হুসাইনি পতাকার ছায়া তোলে আমাদের হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে ভুলে যেতে হবে যত সব ভেদাভেদ পারস্পরিক যত দ্বন্দ্ব হুসাইনি পতাকার ছায়া তোলে আমাদের হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ এ যদি চলো না মেনে নেওয়া যায় না
এ দিদি চলো না মেনে নেওয়া যায় না আল্লাহের বাংলায় লড়াই হবে নতুন কারবালায় লড়াই হবে নতুন কারবালায় লড়াই হবে নতুন কারবালায় লড়াই হবে নতুন কারবালায় মারহাবা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকে নাসির মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালাবিজি ইসলামিয়া মৌলভীবাজার জেলার সাবেক মৌলভীবাজার জেলা তালাবিজের সাবেক সভাপতি সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব খন্দকার ওজিউর রহমান আসাদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের নাসির মাহফিলের মধ্যমণি যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাতার আঞ্জুমানে আল ইসলাহ শাখার সহসভাপতি জনাব আব্দুল জলিল শেখুল সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি বর্তমান মৌলভীবাজার জেলা তালামিজের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা এম আফজাল হুসাইন সাধু সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার শাখার প্রশিক্ষণ সম্পাদক জনাব সাব্বির হোসেন সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এক পর্যায়ে ইসলামী সঙ্গীতের মঞ্চে আসেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালা এর ব্যানারে এক সময় যিনি শিশু শিল্পী হিসেবে সমগ্র বাংলা ব্যাপী বেড়েছিলেন সেই শিশু শিল্পী আজ পরিণত শিল্পী হিসেবে সমগ্র বাংলায় আবারও জাগরণ তুলেছেন এই জনপদের সকলের পরিচিত মুখ মারজান মোহাম্মদ রুহি। আমাদের মঞ্চের এবারকার শিল্পী মারজান মোহাম্মদ রুহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রিসালার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও বরকত জানিয়ে পরিবেশনা শুরু করছি ইনশাআল্লাহ। প্রথমে হামদুল বাড়ি তালা দিয়ে পরিবেশনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। যখন সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আরশ কুরসি আল্লাহ কলম ছিল না, আরশ কুরসি আল্লাহ কলম ছিল না, যখন ছিল না কিছু, যখন ছিল না কিছু, ছিলে তুমি শুধু আল্লাহু 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 আল্লাহু
अल्लाह 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 अल्लाह। ये ज़मीं जब न थी, ये जहां जब न था, चंद सूरज न थे, आसमां जब न था। ये ज़मीं जब न थी, ये जहां जब न था, चंद सूरज न थे, आसमां जब न था। रज़ हक भी किसी पर आया जब न था, रज़ हक भी किसी पर आया जब न था। जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ, था मगर तू भी तू। अल्लाह 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 अल्लाह। তুমি সৃষ্টি কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তোমার সব ক্ষমতা। তুমি সৃষ্টি কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তোমার সব ক্ষমতা। তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা। লা শারীকা লাহু, লা শারীকা লাহু, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। কার্ড দিলে দিলেন পর্যায়ে উর্দু একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবো ইনশাআল্লাহ। সবার পরিচিত এই নাত রাসূলটি ও মেরা নবী সম্পর্কে শুনেছেন তো সবাই ইনশাআল্লাহ। গাইতে পারবো তো ইনশাআল্লাহ? গাইতে পারবো তো ইনশাআল্লাহ? वो हाशमी माँ की वो हाशमी माँ की मदनी वाला नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा আমার নবী বলতে তো কারো অসুবিধা নাই? অসুবিধা আছে কারো? আর উচ্চ কণ্ঠে গাইতে পারবো না ইনশাআল্লাহ? গাইতে পারবো তো ইনশাআল্লাহ? ও মেরা নবী মেরা নবী, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौन सजी है, फिर दोस भरी जिसके वसीले से बनी है। वो हाशमी माँ की वो हाशमी माँ की मदनी वाला नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ আল্লাহ, আপনার আওয়াজে করতো আপনার এলাকার মনে খাওয়া দাওয়া খুব কম করে। সকালেও মনে খাইছেন না আপনারা? সকালে খাইছেন, দুপুরে তো খাইছেন না মনে হয়। এই আওয়াজে তখন আপনার এলাকার খুব কম খাওয়া দাওয়া করো। ঠিক আছে আমার কথা না? খাই না আপনারা? খাইন যেহেতু যার পরিচয় তো আলাদা না। সবার উচ্চ কণ্ঠে গাই ইনশাআল্লাহ। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ। ও মেরা अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारा ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा
वो शम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा के सुए हजरत की लचक है। वो शम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा के सुए हजरत की लचक है। आलम तो जिया आलम को जिया जिसके वसीले से मिली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी। अल्लाह का फरमान में नशरह लक सदरक, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। अल्लाह का फरमान में नशरह लक सदरक, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी वो हाशमी मक्की मदनी वल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। এ পর্যায়ে আমার একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈবা বিকারি পরিবেশন করছি ইনশাআল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার, কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার, কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে
কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিঘনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিঘনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি লাস্ট একিনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ আরবের পথের দিকে আমি বারবার থাকিতে আরবের পথের দিকে আমি বারবার থাকিতে কবে যাব গো আমি ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ কবে যাব গো আমি ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ তুমি আমার নবী প্রিয় নবী কামলিওয়ালা তুমি আমার নবী প্রিয় নবী কামলিওয়ালা হাসরের ময়দানেতে পান করায়ো কাউসারে প্যালা হাসরের ময়দানেতে পান করায়ো কাউসারে প্যালা দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রাসূলুল্লাহ দেখা দাও তুমি আমায় স্বপ্নে ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বরজান মোহাম্মদ রুহিকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এক পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসেন। এর মধ্যে আবদার সঙ্গীত পরিবেশন করে সমগ্র বাংলায় যিনি আলোড়ন সৃষ্টি করেছেন সেই আবদার কেতনাশী শিল্পী মাহমুদ আব্দুল কাদির, আমাদের মঞ্চের এবারকার শিল্পী মাহমুদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওর আগে আওয়াজকে আমরা আস্থা দিব।
আলহামদুলিল্লাহ বললে কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় হয়। আমরা রবের শুকরিয়া আদায় করব না? একটু দিল থেকে বলি না, আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান কেমন লাগছে? মার্জান রবির সাথে আপনারা চমৎকার করে গাইছিলেন, আমি উপভোগ করেছি। আমিও চাই আপনারা আমার সাথে গাইবেন তো ইনশাল্লাহ। আজকের এই জন্য রব্বুল আলামিন কবুল করে নেন, সবাই বলি আমিন। শুরুতেই কি গাওয়া যায়? আবদারি, এটা পূর্ণ হয়ে গেছে। সবাই মিলে গাইব ইনশাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একবার বলা যাবে মারহাবা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। অনেক মানুষ আমরা চারদিকে, আমরা সবাই মিলে একবার গাইব। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, মাশাআল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান রহমান, হয়ে গেলে পেরেশান রহমান। জিকিরে পথে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দিল থেকে গাইব আমরা। তোমাকে ডাকি যদি কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই তোমাতে, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি সবাই একবার বলতে হবে মারহাবা। আপনাদের জন্য একবার বলুন মারহাবা। শেষবারের মতো কণ্ঠের সর্বোচ্চ শক্তি দিয়ে মনের সবটুকু আবেগ ঠেলে একবার গাইব আমরা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো
আরেকবার কষ্ট করে তোমাকে ডাকি যদি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো যারা এই কষ্ট করে আয়োজন করলেন রব্বুল আলামিন এই আয়োজনকে যেন কবুল করে সবাই বলি না আমিন। আমরা যারা গাইলাম আমাদের আশা ভরসা গাওয়ার জন্য রব্বুল আলামিন কবুল করে নেন সবাই বলি আমিন। মনিটরগুলো অনেক দূরে হয়ে গেছে। ব্যালেন্স করা যাচ্ছে না। এই জায়গায় নাকি এর আগে অনেকগুলো মাহফিল ছিল হয়েছে, তবে এইখানে আমি এই প্রথম। আপনারা এত ভালো করে গাইলেন আমার সাথে, এটা আমার জন্য পরম সৌভাগ্যের। রব্বুল আলামিন এই গাওয়ার জন্য কবুল করে সবাই বলি আমিন। সবার পরিচিত একটি নাসির নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে আমরা গেয়ে আসছি, এটা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ। হ্যালো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর যদি আয় রে সাগর আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রিয় নবীজির সবার জন্য আমাদের সবার নসিব করেন সবাই বলি না আমিন। খুব দ্রুত যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনায় কবুল করে সবাই বলি আমিন। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ দেখবি যদি আয়। শেষবারের মতো আবারও সেই একইভাবে সর্বোচ্চ কণ্ঠে পুরো মুখটা আমরা একবার গাইব। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর যদি আয় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।